বারবার বলছি, বারবার বলছি, আমরা আজকে অধ্যাদেশ নিয়ে এখান থেকে যাব। এই পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ আসছি, 7 কলেজের সমস্ত স্টুডেন্ট আমরা আসছি। আমাদের অর্ধদেশ, আমাদের 1 বছর ধরে আমাদের মূলা ঝুলাচ্ছে সরকার এবং বিভিন্ন মাধ্যম প্রশাসন আমাদেরকে। আমরা বারবার রাস্তায় নামতেছি, আমাদেরকে বলতেছে যে আমরা সবকিছু করে দিচ্ছি, বিভিন্নভাবে আমাদের বলতেছে সবকিছু হয়ে যাবে, তারপর আমরা কোনো কিছু দেখতেছি না। সেজন্য আজকে আমরা আসছি, আমাদের যৌক্তিক দাবি এই প্রশাসন শিক্ষা থেকে আমরা নিয়ে ইনশাল্লাহ যাব, সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি। ইন্টারে যারা আছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ইডেনের স্টুডেন্টদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমি এর আগে যেদিন হয়েছে, আন্দোলন হয়েছে, দেখলাম যে ইডেনের 1707-8 সেশনের কিছু স্টুডেন্টকে নিয়ে ঢাল হিসাবে ঐতিহ্যের কথা বলে তারা এখানে আমাদের আন্দোলনকে দমাই দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য এবং সবকিছু মিলেই একটা অধ্যাদেশ জারি করে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করে সুন্দরভাবে করতে চাই। সেজন্য আজ আমরা আমাদের শিক্ষা ভবনের সামনে আসছি, আমাদের দাবি আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা বারবার বলেছি যে আপনারা আসেন, তখন তারা কিন্তু তাদের চাকরির অজুহাত দেখিয়েছে। তারা বলেছে আমরা সরকারি চাকরি করি, আমাদের নানান বাধা আছে। কিন্তু আজকে যখন দেখছি যে তাদের সাথে আঘাত লাগলো, তখন কিন্তু তারা রাস্তায় নামছে। ফলে আমার মনে হয় যে আমরা বারবার বলছি যে শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া। আপনি জানেন যে 24-25 সেশনের শিক্ষার্থীদের যে এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছে না শিক্ষকরা। আমার মনে হয় এটা শিক্ষকদের যে অবস্থান, নৈতিক দায়িত্বের একদম পরিপন্থী একটা কাজ। কারণ শিক্ষকদের দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা সেই শিক্ষা না দিয়ে উল্টো তাদেরকে নানানভাবে অপর করে রাখছে। আমার মনে হয় যে শিক্ষকদের এই বিষয়টা মাথায় নেওয়া উচিত। কারণ শিক্ষার্থীরা যেভাবেই হোক 24-25 সেশনকে আপনারাই তো ভর্তি পরীক্ষা নিচ্ছেন। আপনাদের যদি বিরোধিতাই থাকতো তাহলে আপনারা ভর্তি পরীক্ষা নিতেন না, কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা নিচ্ছেন, এখন নিয়ে তাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নিতে আপনারা রাজি হচ্ছেন না।